আন্দোলন কুটির বাজার সংলগ্ন চাঁদনি বাগান এলাকায় ভর সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক 15 বছর বয়সী এক ছাত্রী টিউশনি ছেড়ে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ রাস্তার উপরে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আচমকাই আঘাত করে। ছুরির আঘাতে গুরুতর জখম হয় ওই কিশোরীটি। ঘটনার পর আশেপাশের মানুষ দ্রুত ছুটে আসে এবং যুবকটিকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। এরপর লোকজন থানায় খবর দেওয়া হয়। আহত ছাত্রীটিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে লোকজন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ পুরো ঘটনাটা তদন্ত শুরু করছে। কি কারণে এই হামলা, অভিযুক্ত ও আহত ছাত্রীর মধ্যে পূর্বে কোনো পরিচয় ছিল কিনা আমার এখানে ব্যবসা আছে, আমি হঠাৎ করে শুনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি এসে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা ছুরি মারা কেস দেখলাম। ছেলেটা আর মেয়েটা ফিরছিল, মেয়েটা সাইকেল ধরেছিল এবং ছেলেটাও সাথে সাথে আসছিল। ছেলেটা এখানকার ছেলে নয়, স্কিপারে কাজ করে। তার আইডেন্টি কার্ড আর মোবাইল বার করে দেখলাম যে সে স্কিপারে কাজ করে। তো ছেলেটার সাথে মেয়েটা কিভাবে পরিচিত হয় জানি না। তো মেয়েটাকে বিশ্রীভাবে জখম করে, তার পেটে স্ক্যাপ করে, তার হাতে স্ক্যাপ করে, পিঠে করে, এরা উড়ুতেও মারে। তার মেয়েটাকে ওই অবস্থায় ছুরি মারছে, বা যারা বাঁচাতে আসছে তারা ছুরির ভয়েতে আর এগোতে পারছে না, ভয়েতে এলোপাতারি ভাবে ছুরি মেরেছে। আমরা আগে দেখতাম কি মোবাইলে দেখতাম, বা কোনো বিদেশে হচ্ছে, বা আপনার মুর্শিদাবাদ দুলিয়াতে এইসব দেখতাম যে কোনো মেয়েকে ছুরি মারছে, কিন্তু আমাদের আন্দোলনে এত শান্তপ্রিয় জায়গায় এইরকম ঘটনা এই প্রথম ঘটলো। তো যথারীতি মেয়েটাকে আমরা তা তো আতঙ্কিত হব, আমিও তো দুটো মেয়ের বাবা, আমরা তো আতঙ্কিত হব, মেয়েদের কি করে ছাড়বো। হ্যাঁ, তো মেয়েটাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, সেবায়নে নেয়নি, সেবায়ন থেকে পাঠিয়েছি, ওরা নিয়ে গেছে হাওড়াতে এখন তাকে ভর্তি করা হয়েছে। এবার মেয়েটা কি অবস্থায় থাকবে, বেঁচে থাকবে কি মরে যাবে, সেটা এখন সময় তাকে সেটা বলবে। আর ছেলেটা আমরা এখানকার ছেলে নয় বলেই মনে হয়, সে এখানে কাজ করে এবং ভাড়া থাকে। আমি শুনলাম মেয়েটার আশেপাশে বাড়িতে নাকি মেয়েটাকে টার্গেট করে এসে ভাড়া দিয়েছে। মেয়েটাকে যেহেতু কোনো প্রস্তাব দিয়েছিল, মেয়েটা রাজি হয়নি বলে মেয়েটাকে ছুরি চালিয়ে। এত তো জমজমাট তখন সবে সন্ধে হবে, এই আমাদের জালাল কমপ্লেক্স বা ছুটিটা তখন সবে হচ্ছে। আর এরম জায়গায় হঠাৎ এই গলিতে ঢুকে যে মারবে, কেউ তো কল্পনা করতে পারেনি। যে যার কাজে ব্যস্ত, ওখানে ছেলেরা তাস খেলতে ব্যস্ত, যখনই চিৎকার শোনে তখনই ছুটে আসে। এবং আমাদেরই যথারীতি মনে হচ্ছে স্কুল বা কোচিং থেকে ফিরে আসছিল। মেয়েটা সামনে বছর মাধ্যমিক দেবে। তো আমাদেরই এক স্থানীয় ছেলে, আমার বাড়ি উল্টানিতে, বাইকটা স্ট্যান্ড করে এসে ও দৌড়ে এসে ছেলেটাকে লাথি মারতে, ছেলেটা ছিটকে পড়ে এবং সবাই মিলে তারপরে তাকে জাপটে ধরে তাকে আটকে রাখে। আমার নাম দীপঙ্কর দাস। হয়েছিল বলতে আমি পঞ্চায়েত থেকে গেলাম, ওটা বন্ধ হয়েছে, তারপরে আমি ফুল নিতে গেছিলাম। আমার কাছে একটা ফোন আসে যে আমার এই মাকালতলার এখানে একটা মেয়েকে এই কাঠের কাছে একজন কোনো ছেলে দুষ্কৃত করে ট্যাগ করে। আমি সঙ্গে সঙ্গে ফুলটা বাড়িতে রাখতে যেটুকু সময় লেগেছে, সেখান থেকে এসে দেখি যে ততক্ষণে ছেলেটা অচেতন পড়ে আছে। পাবলিক তাকে হয়তো কিছু পেয়েছে পেয়েছে। মেয়েটাও ভীষণভাবে ইঞ্জুরে, তাকে ছড়ি দিয়ে ট্যাগ করেছে, একটা ছেলে মেরেছে, ঠিক আছে। সমীর তার নাম, বাড়ি মানে স্লিপারে কাজ করে, যেটুকুনি খবর পেয়েছি আমরা। কেন মারলো বুঝতে পারছি না, অচকিতভাবে মেয়েটা পড়ে যাচ্ছিল বা পড়তে যাচ্ছিল, এরকম একটা কিছু ব্যাপার। তাকে 3-4 ছড়ি দিয়ে আঘাত করে, কত খুব জলের 15, ঠিক আছে। তো আমাদের কোনো একটা ছেলে, সহিদার ছেলে, ওই ছেলেটাকে যে ট্যাগ করছিল তাকে গিয়ে হিট করার পর তখন মেয়েটা অচেতন অবস্থায় পড়ে যায়। ওই ছেলেটাকে এরা রিকভারি করে। এবারে রিকভারি করে পুলিশের কাছে, পুলিশকে ফোন করা হয়, পুলিশ তৎপরতার সঙ্গে চলে আসে। সেটা না, ছেলেটা অলরেডি পড়ে গিয়েছিল সেখানে। ওইখানে পড়ে যাওয়ার পর এরা রিকভারি করে ছেলেটাকে সেফ দিয়েছে যতটা পেরেছে। বুঝতেই পারছেন একটা হঠাৎ
ঘটনা ঘটে গেছে। ছেলেটাকে পুলিশ নিয়ে গিয়ে টঙ্গীর থানায় নিয়ে গেছে। ছেলেটা যেটুকুনি খবর পেলাম ছেলেটা খুব স্থিতিশীল, মেয়েটার অবস্থা খুব ক্রিটিক্যাল। দুটো জায়গায় ঘুরে নিয়ে এখন হাওড়া হসপিটালে তাকে পাঠানো হয়েছে। পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে, সবাই উদ্বোধন কারণ এখনো বুঝতে পারছি না কি কারণে হলো, এখনো বুঝতে পারছি হতে পারে। দেখুন আমরা তো প্রেডিক্টর নয়, তবে একটা ছেলে একটা মেয়ে যখন মেরেছে হঠাৎ কেন মেরেছে কি বৃত্তান্ত তদন্ত করলে পুলিশ এটা চাপ দিয়ে। এটা হচ্ছে তার ঘটির কাঠের পোলের কাছে। আমার নাম শুভঙ্কর মজুমদার।